শাওমি তাদের সাব ব্র্যান্ড রেডমি 9 এর পর এবার নিয়ে আসতে যাচ্ছে রেডমি 10। যদিও এটি একটি মিড বাজেটের স্মার্টফোন, যাদের বাজেট কিনা 15 থেকে 20,000 টাকার মধ্যে, আসলে তাদের জন্য এই ফোনগুলো। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো রেডমি 10। এই ফোনটির হাইলাইট ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85। বলা যেতে পারে এটি একটি গেমিং চিপসেট, 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5020 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। সেই সাথে জানাবো এই ফোনটি আপনার জন্য কেনা ভালো হবে কি হবে না। পুরো ভিডিও জুড়ে রয়েছি আপনাদের সাথে আমি নাইমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এই ফোনটিকে আনবক্সিং করব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি পাচ্ছেন। প্রথমে পাবেন রেডমি 10 স্মার্টফোনটি, এরপর পাবেন একটি সিম ইজেক্টর পিন, একটি সিলিকন কভার, এরপর পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, সাথে থাকছে একটি টাইপ সি কেবল। এতটুকু পাবেন রেডমি 10 এর বক্সের ভিতরে। প্রথমে আসি এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। মিড বাজেটের ফোন হলেও ফোনটি হাতে নিলে মনে হবে যে এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফোনটির রিয়ার পার্টটি প্লাস্টিকের হলেও গ্লাসে ফিনিশ থাকায় দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। এর রিয়ার সাইডের ক্যামেরার মডিউলটি অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ফোনটির রিয়ার সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির ফ্রন্ট সাইডে একটি পাঞ্চল কাট আউট থাকছে। ওভারঅল ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাজেট অনুযায়ী এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন আমার কাছে ঠিকঠাকই রয়েছে। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। 6.53 ইঞ্চির IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনে, যার রেজলিউশন হলো 1080x2340 পিক্সেল, সাথে 83.5% স্ক্রিন টু বডি রেশিও। আরও থাকছে 390 ppi ডেনসিটি। যারা কিনা বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করেন তাদের জন্য এর ডিসপ্লেটি হচ্ছে একদম পারফেক্ট। পিপিআই ডেনসিটি কম থাকায় কিছুটা শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। বাজেট অনুযায়ী ওভারঅল এর ডিসপ্লেটি আমার কাছে ঠিকঠাকই রয়েছে। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 10, যা রান করবে MIUI 11। ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারে তৈরি করা বেশ ভালো একটি চিপসেট। ফোনটির সিপিইউতে থাকছে অক্টাকোর CPU 2.0 GHz এর। ফোনটির জিপিইউতে থাকছে Mali-G52 MC2। 205 গ্রাম ওজনের এই ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ পাচ্ছেন। এই ফোনটি দিয়ে আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলি খুব ইজিলি খেলতে পারবেন কোনো প্রকার হ্যাং বা কোনো প্রকার ইস্যু ছাড়াই। এই ফোনটি বাংলাদেশের বাজারে 3টি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে স্কাই ব্লু, আরেকটি হচ্ছে গ্রিন, আরেকটি হচ্ছে হোয়াইট। এই ফোনটি বাংলাদেশের বাজারে 2টি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবেন, একটি হচ্ছে 464 এবং আরেকটি হচ্ছে 6128। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সরটি হলো 48 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080x30 fps এ। ভিডিও সুবিধার জন্য থাকছে এখানে HDR এর সুবিধা। ফোনটির সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080x30 fps এ। এই ফোনের যে বাজেটটি রাখা হয়েছে সেই বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপটিকে আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5020 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে থাকছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টারও বেশি। আপনি যদি একজন নর্মাল ইউজার হন আর যদি এই ফোনটি আপনি ব্যবহার করেন তাহলে এই ফোন থেকে আপনি 2 দিনের মতো ব্যাকআপ অলরেডি পেয়ে যাবেন। আর যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 1 দিনের বেশি ব্যাকআপ এই ফোনটি থেকে পাবেন। সর্বশেষ জানাবো যে এই ফোনের লঞ্চিং ডেট এবং এই ফোনের প্রাইস। বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। অফিসিয়ালি 15,000 টাকায় এই ফোনটি আপনি পেয়ে যাবেন। এই ফোনটি সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল 15,000 টাকার বাজেটে এই ফোনে যা প্রোভাইড করেছে আমার কাছে অনেকটাই অবিশ্বাস্য।
তো এই হলো আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।